لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه معزز محترم সম্মানিত মুসল্লি আমরা আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান গণী অত্যন্ত মেহেরবানি করে যথাসময়ে আমাদের সকলকে পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিলেন যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখেন আমরা শুরুতে জন্যই তাকে কৃতজ্ঞতা জানাই শুকরিয়া জানাই কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামির আলা ইতিকিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি সম্মানিত দিনী আমরা গত জুমা মিরাজ প্রসঙ্গে কথা বলেছি আজকে ইনশাআল্লাহ আমরা এই আলোচনার জবনিকাপাত করব মিরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় আমরা বলেছি যে অধুনা বিজ্ঞানের বিভিন্ন চ্যালেঞ্জকে সামনে এনে একদল মানুষ মেরাজ অস্বীকার করছে মেরাজের প্রতি যদি কেউ কনফিউজ হয় সন্দেহ হয় তার অন্তরে যে মেরাজ আদৌ হয়েছে কিনা তাহলে কিন্তু ঈমান চলে যাবে বিষয়টা স্পর্শকাতর সেনসিটিভ আবার বিজ্ঞান যে প্রবলেমগুলো সামনে আছে এগুলো তো যৌক্তিকভাবে খণ্ডন করতে হবে কারণ মানুষ তো আজকের এই যুগে অনেক যুক্তিবাদী এই জন্য অনেক কথাকেই তারা যুক্তির নিরিখেই তারা নিতে চায় যখন মানুষ কোনো কথা না বোঝে তখন কিন্তু এখন আর মানতে চায় না একসময় ছিল দমক দিলে মানুষ মানত এখন কিন্তু বাচ্চা কাচ্চা অনেক চালাক
মোবাইলের যুগ তো, কম্পিউটারের যুগ। এজন্য আপনি হয়তো জবরদস্তি করে সাময়িকভাবে কিছু হয়তো চালিয়ে দিতে পারবেন, কিন্তু যদি এটা ভালো করে তাদেরকে ম্যানেজ করতে না পারেন তাহলে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা আছে। যেমন গত 15 বছরে জবরদস্তি চলছে 5 তারিখে, যদি ম্যানেজ করতো তাহলে কিন্তু বিস্ফোরণটা হতো না। এটা শুধুমাত্র সোশ্যাল না, এটা পলিটিক্যাল, এটা আপনার ধর্মীয়, সব জায়গাতে চাপিয়ে দেওয়া জিনিস কোনো কিছু ভালো না, ম্যানেজ করা ভালো। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু তার রাসূলকে কি বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি বুঝান, উপদেশ দেন, নসিহত করুন, আপনি মানুষের কাছে প্রচার করুন, এর চেয়ে বেশি নয়। লাস্তা আলাইহিম বিমুসাইতির, জোর করবেন না, জোর করার দায়িত্ব আমি আল্লাহ আপনাকে দেই। আর ঠিকই যারা বুঝছে তারা কিন্তু এমন ভাবে গ্রহণ করেছে, সুবহানাল্লাহ, প্রিয় নবী কিছু সাহাবী ইসলামকে এমন ভাবে গ্রহণ করছে, জীবন দিতে রাজি, চুল পরিমাণ সরতে রাজি। আবার যারা বঞ্চিত মানুষ, বক্র হৃদয়, তারা নিজের চোখে দেখেও বিশ্বাস করে না। চাঁদ দুটো খণ্ড হয়েছে, দেখেছে নিজের চোখে, তারপরও বলেছে জাদু দিলা, পড়ে চলে গেছে। হযরত মুসা আলাইহিস সালামের হাতের লাঠি দিয়ে আঘাত করাতে সমুদ্র 12 রাস্তা হয়েছে। ফেরাউন তো নিজের চোখে রাস্তাগুলো দেখেছে, আমরা তো শুনেছি, আর ফেরাউন সে নিজে দেখেছে রাস্তা 12টা, কিন্তু ঈমান আনেনি। কিছু মানুষ বক্র হৃদয়, তাদের কথা বলে না। তো মিরাজ যেহেতু এটি সপ্তাহ আসল করে হয়েছে, এই জন্য বিজ্ঞান যদি প্রবলেম ক্রিয়েট করে, সমস্যা সামনে আনে, তার সমাধান দেওয়ার চেষ্টা করতে হবে। এটা হলো একটি দিক। আরেকটি দিক হলো মেরাজ নিয়ে আলোচনা করতে গিয়ে সীমালঙ্ঘন হচ্ছে। এমন কিছু কাহিনী মেরাজে ঢুকানো হয়েছে যেগুলো মেরাজের সাথে আদৌ সম্পৃক্ত নয়, এগুলো বানানো, আবেগ নির্ভরশীল। অতি আবেগী হয়ে মানুষ এমন কিছু ঘটনা বানায় যেগুলোর কোন অস্তিত্বই নেই। কিছু থাকলে ধাক্কায় বড় করছেন, এটা একটা জিনিস, আর একটা হলো নাই। হাদিস যদি জয়ীফ হয় তাহলে কেউ কেউ এটাকে ধাক্কায় সহি বানাতে পারে, কিন্তু যেটা নাই, একবারে অস্তিত্বহীন, এমন মাউযু হাদিসের কোন দাম, কোন মূল্য ইসলামের কাছে নেই। তো মেরাজ প্রসঙ্গে একদল আলেম তারা এমন কিছু কাহিনী বানাইছে যেগুলোর কোনো অস্তিত্বই নেই। কেমনে যে বানাইছে এগুলা নিয়ে ভাবতে অবাক যে মাথায় ঢুকলো কেমনে। এটা আমাদের দেশে, বাংলাদেশে আমাদের বিভিন্ন পীরের কাহিনী যখন শুনবেন তখন দেখবেন যে মুরিদেরা এমন কেরামত বলে, পীর সাহেব থেকে সংগঠিত হয়েছে, হয়তো পীর সাহেব নিজে এটা জানে, মানে পীরই জানে না যে কেরামত হয়েছে, মুরিদের কথা বলতেছে। এগুলো বানিয়ে অতি আবেগ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে এমন কিছু কাহিনী বলা হয় যেগুলো উনারা যদি শুনতেন তারা আশ্চর্য হতেন যে কেমনে কইয়া। আপনারা শুনে থাকবেন যে আজরাইল আয়েশা দান কায়রা আছে, কবজ করছে, আর আব্দুল কাদের জিলানী করে কায়রা রেখে। শুনছেন না? এমন কাহিনী শুনে থাকবেন যে যার আজরাইল অলরেডি মারা গেছে, পরে উনি কায়রা আইনা আবার এবং হায়াত সরিয়ে দিয়েছে 70 বছর, সামনে আর দিনা বিস্ময়কর কাহিনী। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে, ইমাম আবু হানিফাকে নিয়ে, বিভিন্ন ফিরকে নিয়ে, যদি এমন হতে পারে রাসূলুল্লাহ তার বড় মানুষ, উনার প্রতি আবেগ কি আমাদের কম না বেশি? এজন্য আবেগের খেলা এমন কিছু কথা বানাইছে যেগুলো অথেন্টিসিটি নাই। এখন আপনার দায়িত্ব নাই, আমার দায়িত্ব। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা নিরেট ইসলাম মানতে চাই।
একবারে খাঁটি ইসলামটা পেতে চান। কারণ আল্লাহ তাআলার কাছে আমলের ক্ষেত্রে, দ্বীন মেনে নেওয়ার ক্ষেত্রে ইখলাসের মূল্য অনেক বেশি। ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহু দ্বীন, আমি আদিষ্ট হয়েছি আল্লাহর গোলামি করতে, মুখলিস। প্রতিটা বিষয়ের ঠিক এভাবে নিতে না নিলে আপনি বিভ্রান্তি শিকার হবেন। আমলে বিভ্রান্তি, ইমানে বিভ্রান্তি, ভেজাল হতে পারে। তাই শরীয়তে যে কোনো বিষয় সামনে আসবে আপনি বলবেন যে এটা হাদিসে আছে তো, এটা কোরআন দ্বারা প্রমাণিত তো। হ্যাঁ, যদি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়, মুহাদ্দিসরা বলেছে যে হাদিসটা মাকবুল সহিহ, তাহলে আপনি মাথা পেতে পারেন। আর যখন দেখবেন যে না, এটা কোরআন সুন্নাতে নাই, তাহলে আপনি একটু থামেন, একটু বিবেককে জিজ্ঞাসা করেন, কোরআন হাদিসে যেটা নাই সেটা মানা দরকার না। সে আমলটা আমি কেন করি? আবেগ নির্ভর হয়ে অমুক হুজুর বলেছেন। আচ্ছা, অমুক হুজুরের কথার নাম কি? ইসলাম। মেরাজ প্রসঙ্গে আলোচনা যখন আসে, তখন আমি এমন আলেমদের কথা বলতে শুনি, আমার জানা মতো ওনার সাহেবুল ইলম, ভালো আলেম, কিন্তু মেরাজ নিয়ে বলতে গিয়ে তিনি বলছে আল্লামা শাওকানি এটা বলেছি। আল্লামা ইবনে হাজার আসকালানি বলেছেন যে হ্যাঁ, এই ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আরশে আজিমে গিয়েছেন, এটা আল্লামা শাওকানি বলেছেন, ইবনে হাজার বলেছেন। আচ্ছা, রাসূলের সাথে কি ইবনে হাজারও মেরাজে গেছিলেন? শোনার কথা আমরা শুনতে জানতাম। ইবনে হাজার আসকালানি, আল্লামা শাওকানি বড় আলেম, এটি আমাদের তো দ্বিমত নাই, কিন্তু ওনারা দুজন কি মেরাজে রাসূলের সাথে ছিল? ওনারা যদি বলতেন যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিস, তাহলে এবার আপনি বলবেন যে এটা রাসূল বলছে, হাদিসটা সহিহ, একটু গবেষণা করি তো মুহাদ্দিসরা কি বলছে। আপনি গবেষণা করার মতো এলেম রাখেন, তাহলে মুহাদ্দিসদের আকওয়াল দেখলেন, দেখলেন যে হাদিসটা সহিহ, তাহলে আপনিও বলেন যে হ্যাঁ, এটা প্রমাণিত, রাসূল দিয়েছেন মেরাজে আরশে আজিম। কিন্তু ওই আল্লামা শাওকানি বলছে শুনেই আপনি বলছেন মানেন। আল্লামা শাওকানির কথা এখানে অথেন্টিসিটি কি? অমুক তমুকের কথা দাম না। ঠিক যারা বিজ্ঞানের প্রবলেম সামনে এনে মেয়েরাজ স্বীকার করছে, তারা যেমন সীমালঙ্ঘনকারী, যারা মেয়েরাজের নামে দলিলবিহীন কথা ঢুকাইছে, ওনারাও সীমালঙ্ঘনকারী। আর সীমালঙ্ঘনকারীদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে তিনি সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আমরা কি আল্লাহর অপছন্দের মানুষ হতে চাই? নিশ্চয়ই নিশ্চয়ই। এখন আসুন আগে আমরা বিজ্ঞানের প্রবলেমগুলো সামনে এনে তার কিছু কথা বলি, তারপরে আমরা বাংলাদেশে মেরাজ নিয়ে বাড়াবাড়ি যা চলছে দুই একটা বলে আমরা আজকে আলোচনা শেষ করব। বিজ্ঞান বলছে যে মেরাজ অসম্ভব, এর কারণ অক্সিজেন শূন্য। যখন আকাশে যাবেন একটি পর্যায়ে বায়ু স্তর থাকবে না, আর বাতাস যখন থাকবে না, অক্সিজেন থাকবে, আর মানুষ অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, তখন তো সেখানে অক্সিজেনের বোতল নেয়ার অবস্থা তৈরি হয়নি। অক্সিজেন তো আবিষ্কার, বোতল এইভাবে ঢুকাবে আবিষ্কার। আমরা তার বিপরীতে কি বলি? তার বিপরীতে আমরা দেখব আমাদের কোরআন সুন্নাতে কি আছে, তারপর বিজ্ঞান কি বলছে, তারপরে আসি আমাদের যুক্তি আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন ছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কতদিন ছিলেন? 40। সেখানে অক্সিজেন সাপ্লাই দিয়ে দিলেন। আমরা যারা মুসলিম, আমরা আমাদের মাঝে কনসার্ন করব, কাফিরদের সাথে এখানে আমরা বলব যে আমাদের আল্লাহ যদি ইউনূস নবীকে মাছের পেটে 40 দিন রাখতে পারে,
ইউনূস নবী মাছের পেটে ছিল, এটা দলিল তো কোরআনে আছে। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, হযরত ইউনূসকে মাছ গিলে ফেলেছে এবং তিনি তখন লজ্জিত ছিলেন। মাছের পেটে গিয়ে তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি বুঝেছেন যে আল্লাহর অনুমতি ছাড়া হিজমা এলাকা হিজরত করে চলে যাওয়া উনার ঠিক হয়নি। ওনার এলাকা ছিল দাওয়াতের নিয়ম, ওই দাওয়াতি এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন আল্লাহর অনুমতি ছাড়া, পরামর্শ ছাড়া, এটা ঠিক হয় নাই। আল্লাহ তাকে মাছের পেটে রাখলেন। তিনি তাই বলছেন, আল্লাহ তুমি ছাড়া ইলাহা নাই, তুমি পুত পবিত্র, আমি জালেম ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেম, আমি একজন অন্যায়কারী, আমি ভুল করেছি। আল্লাহর কাছে নিজেকে জালেম বলাতে কোনো লজ্জা নাই। আদম আলাইহিস সালাম বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি জুলুম করেছি। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিলেন। তিনি বললেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনূস যদি মাছের পেটে গিয়ে তাসবিহ না পড়ত, নিজেকে জালিম বলে স্বীকৃতি না দিত, আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে আটকায়া রেখে দিতাম। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন। অক্সিজেন সাপ্লাই আজকে পৃথিবীতে যে সিস্টেমে হয়, মাস্ক দিয়া নাকের ভিতরে লাগায়, বোতল থেকে দরকার নাই, আল্লাহ নিজেই রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন 40 দিন আগুনের ভিতরে। আল্লাহ ইব্রাহিমকে আগুনের ভিতরে বাঁচায় রাখলেন। অক্সিজেন কিভাবে দিয়েছেন তিনি জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের সফর প্রসঙ্গে আল্লাহ বলেন, বারাকনা হাওলাহু, আমি মিরাজের রাস্তাকে বরকতময় করেছি। এখানে মিরাজটা স্পেশাল পদ্ধতিতে হয়েছে। মায়ের পেটের বাচ্চা 6 মাসের মতো মায়ের পেটে জীবিত থাকে। এটা তো নাস্তিক বিজ্ঞানীরাও এখন আমাদের সাথে একমত হবেন। তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে, ইব্রাহিম এবং ইউনূসের ব্যাপারে নাস্তিকদের কাছে প্রশ্ন রাখি নাই, কারণ তারা বলল আমরা এসব মানি না, তোমাদের কোরআন মানি না। কিন্তু মায়ের পেটের সন্তান জীবিত থাকে 4-5 মাস, এটা তো নাস্তিক বিজ্ঞানীরাও মানে। প্রথম 40 দিন পানি, দ্বিতীয় 40 দিন রক্তপিণ্ড, তৃতীয় 40 দিন মাংসপিণ্ড, 40 দিন যখন চলে যায়, 4 মাস পার হলো, এখন ডিজাইন তৈরি হলো। আল্লাহ বলেন, আমি মায়ের পেটে বাচ্চাকে ওই মাংসের ভিতরে, গোশতের ভিতরে হাড্ডি ঢুকাইয়া আবার মাংস দিয়া ডেকে মানুষ বানাই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ কি চমৎকার স্রষ্টা। 120 দিন যাওয়ার পরে ওর জগৎ থেকে রূহ আসে। যখন সন্তানের সাথে রূহ অ্যাটাচ হয়ে যায়, তখন সন্তান মায়ের পেটে নড়াচড়া করে, মা নিজেই টের পায় সন্তান লড়তেছে। এখন সে জিন্দা থাকে আরো 4 মাস, 5 মাস, 6 মাস। এই যে দীর্ঘ সময় মায়ের পেটে জীবিত বাচ্চা, তখন অক্সিজেন নেয়। জীবিত বাচ্চা অক্সিজেনটা কিভাবে নেয়, বিজ্ঞান কি বলে এই বিষয়ে? মায়ের পেটের বাচ্চা পানির মাধ্যমে নিত। আল্লাহ তাআলা তাকে ফুললি পানির ভিতরে রাখেন, তার পুরাটা বডি পানির ভিতরে, চেহারা পানির ভিতরে, তার নাক, তার মুখ সবটা পানির ভিতরে। তো পানির ভিতরে অক্সিজেন, আর মায়ের সাথে বাচ্চার সম্পর্ক নাভি, সে খাবার দাবার সব নাভি দিয়ে, তো অক্সিজেন তার নাভি দিয়ে ঢুকবে না। অক্সিজেন নাভি দিয়ে ঢোকে, এটা কোনদিন বিজ্ঞানীরা বলবে না। তো বাচ্চা 6 মাস বাঁচতে পারে, অক্সিজেন ছাড়া নবী মুহাম্মদ মেরাজ যেতে পারবে না। তো আপনাদের এই প্রশ্ন যদি আমরা করি, তাহলে আমরাও তো বলবো, তো বাচ্চা অক্সিজেন ছাড়া মায়ের পেটে আছে।
যদি কেউ অতি বিজ্ঞানী অতি যুক্তিবাদী হয়ে বলে যে না হয়তো মায়ের নাভি যে পেটের সাথে যে মায়ের রিলেশন আছে নাভি দিয়া বাচ্চা হয়তো ওখান দিয়ে অক্সিজেন ঢোকে, তা আমি বলবো ডিমের ভিতরে যে বাচ্চা মুরগির বাচ্চা জিন্দা থাকে ফোটার একদিন দুদিন আগে কানের কাছে নিয়ে দেখবে যে চিক চিক আওয়াজ শোনা যায়, তো ওই ডিমের ভিতরে কোন ছিদ্র ভিতর আছে তো ওখানে মুরগির বাচ্চা আছে, ওটা তো আমরা নাস্তিক বিজ্ঞানীদেরকে প্রশ্ন করতে পারি নাকি? এই টিস্যু বক্স প্রশ্ন নাস্তিক বিজ্ঞানীদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি যে তাহলে আপনার মুরগির ভিতরে বাচ্চা ডিমের ভিতরে বাচ্চা, আসলে ওরা তো আল্লাহরই স্বীকার করে না অনেক, এজন্য ওদের উল্টা পাল্টা প্রশ্ন থাকছে বক্র হৃদয়। আমরা মুমিনরা এই জন্য বলি যে আমার আল্লাহ যদি মুরগির বাচ্চাকে ডিমের ভিতরে বাঁচাতে পারে, দুনিয়ার বাতাস ছাড়া অক্সিজেন ছাড়া মায়ের পেটের বাচ্চাকে 5-6 মাস আল্লাহ মায়ের পেটের ভিতরে বাঁচিয়ে রাখতে পারে অক্সিজেনের নল ছাড়া, নবী ইউনূসকে মাছের পেটে পারে, ইব্রাহিম আলাইহিস সালামকে পারে আগুনের ভিতরে, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ অক্সিজেন ছাড়া মেরাজে নেয়ার ক্ষমতা আল্লাহর আছে নিশ্চয়ই। সুতরাং বিজ্ঞানীর এই প্রশ্ন করে আমাদের ঠেকাতে পারবে না, এখানে কন্টিনিউ হওয়ার কোনো কারণ নেই। তারা প্রবলেম ক্রিয়েট করেছে গ্র্যাভিটেশন ফোর্স, অধ্যাকর্ষণ শক্তি স্থূলদেহ সম্পন্ন কোনো প্রাণীকে কোন ব্যক্তি বা বস্তুকে উপরে দিতে যেতে দেয়। গ্র্যাভিটেশন ফোর্স ইট ইজ রিয়েল এ প্রবলেম, বাস্তবে একটা সমস্যা। এজন্য আপনি আর আমি চাইলেও কিন্তু লাভ দিয়ে উঠতে পারি। এবং এই যে বিমানে করে আমরা উঠি, বিমান কত হাজার ফুট পর্যন্ত জানেন? বিমান হয়তো 25,000, 30,000, 35, 40, 50,000 এর চেয়ে বেশি উপরে বিমান যেতে পারবে না। বিমানও বলতে একটা সীমা পর্যন্ত গিয়ে যেতে পারবে না, কিন্তু রকেট চলে যায় লক্ষ লক্ষ মঙ্গল গ্রহে তারা পাঠিয়ে যায়। তো সেখানে কিভাবে রকেট গেল? যদি মাধ্যাকর্ষণ শক্তি প্রবলেম হয় তো তোমরা রকেট পাঠালে কেন? রকেট তোমরা পাঠাইলে কেন? তোমরা এখন আকাশে যাবে কেন? তো রকেট আকাশে যাবে কেন? বিজ্ঞানের একটি শাখার নাম এসকেপ ভেলোসিটি, মুক্তি গতি, মানে গতির মাঝে এমন গতি যে গতি এক পর্যায়ে সে গতি থেকে মুক্ত হয়ে যাবে, তার গতি ধরে রাখতে পারবে না, এত বাইরে চলে যাবে গতি যে সে কল্পনাতীত। সেখানে একজন বিজ্ঞানী বলেছেন যে যদি যে থিওরিতে তারা রকেট পাঠায় কোন বাহনকে এতটা গতি দেয়া যায় যে গতি হবে প্রতি সেকেন্ডে কমপক্ষে 8 মাইল, ঘন্টায় হবে 25,000। তাহলে এসকেপ ভেলোসিটি তাদের থিওরি দিচ্ছে এই গতি দিয়ে গ্র্যাভিটেশন ফোর্স কলকাতা। আমরা যখন জ্বলন্ত আগুনে হাত দিতে চাই, যদি আপনি আগুন জ্বলা অবস্থায় খুব দ্রুত গতিতে হাত দিয়ে নিয়ে আসেন পিছনে, আপনি হাত ঢুকাবেন আর নিয়ে আসবেন, আগুনের উপর দিয়ে এইভাবে জোরে হাত দিয়ে কিন্তু আপনি ধরে রাখা হাত জোরে রাখা। তো গতি যখন বেশি হয় সেটা 8 মাইলের বেশি হবে সেকেন্ডে। এসকেপ ভেলোসিটি বিজ্ঞানের এক শাখা মুক্তি মুক্ত গতি, তারা বলতেছে যে গ্র্যাভিটেশন ফোর্স আর পাবে না, এবং এইটাকে কাজে লাগিয়ে তারা রকেট পাঠাচ্ছে মহাকাশে। আমার রাসূল আল্লাহ তাআলা যে রকেটে করে দিয়েছে সেটার নাম ছিল বুরাক। প্রিয় নবী সেটা বলেছেন, তিনি সেটা বলেছেন উতিতু বিদাবাতিন আবিয়ান ফাওকাল হিমার দুনাল বাকর ইউকালু লাহুল বুরাক। আমাকে গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট একটি সাদা আকৃতির প্রাণীকে তোলা হলো যেটার নাম বুরাক। সে যখন আমাকে নিয়ে রওনা দিল তখন তার গতি কি ছিল শোনো, সে চোখে যতটুকু দেখে এক ধাক্কায় উঠে যায়।
এই গতির ব্যাখ্যা, এটার ব্যাখ্যা। আমরা যখন উপরের দিকে তাকাই তখন আমাদের চোখ কতটুকু গিয়ে থামে এবং সেখানে দেখতে আমাদের কতক্ষণ লাগে। সূর্যের দিকে তাকালে আমরা চোখটা বন্ধ আছে, চোখ খুলবেন সূর্য দেখবেন, 1 সেকেন্ড না, মাইক্রো সেকেন্ডও লাগবে না। অথচ সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। আপনার চোখের গতি কত? মাইক্রো সেকেন্ডে দেখে ফেললেন। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সূর্য থেকে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। 8 কিলোমিটার 8 মাইল প্লাস হলে গ্র্যাভিটেশন ফোর্স ধরতে পারবে না। তো চোখের গতি, আপনি তো সূর্য দেখলেন মাইক্রো সেকেন্ডে, তাহলে 1,86,000 মাইল টাইম নাই, কত কোটি সেটা বোঝা যাবে না। এবার আমাদের চোখটি সূর্যের পরে তারকা দেখে না, ওটা দূরত্ব কত যেটা আমরা দেখি। রাসূল বলতেছে যে আমাকে আল্লাহ যে প্রাণীতে করে নিলেন সেটা চোখে যতটুকু দেখে এক দাগও দেখে না, তাহলে তার গতি এই 8 মাইল আর 10 মাইল 100 মাইল আর 500 মাইল এইসব গ্র্যাভিটেশন ফোর্স ধরতে পারে। এটা বিজ্ঞানী বলবে গতি বেশি হলে গ্র্যাভিটেশন ফোর্স পেয়ে। আমার প্রিয় ভাইরা যারা বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে যাবেন কেমনে, সেখানে তো আছে অগ্নিকুণ্ড, কারণ আকাশটা পুরাই আগুন দিয়ে ঢাকা। যত তারকা আল্লাহ বানাইছেন সব তারকা এক একটা বিশাল আগুনের কুণ্ডলী, তারকাগুলো সব আগুনের। তো প্রিয় নবীজিকে আল্লাহ তাআলা আকাশে নিয়েছেন বা একটা আলাদা, আমি বিশেষ ব্যবস্থাপনা দিয়েছি। ওয়াটারপ্রুফ পোশাক বানিয়েছে বিজ্ঞানীরা, ওই পোশাক গায়ে দিয়ে পানিতে ভিজা যায়, গা ভিজা যায়। ফায়ারপ্রুফ পোশাক বানিয়েছে, আগুনে ঢুকে আবার বের হয়ে যায়। ওই পোশাক যখন দাবানল জ্বলে তখন ওই পোশাক পরে তারা যায়। এই জন্য আপনারা দেখবেন যে দমকল বাহিনী যখন দাবানল এলাকায়, জ্বলন্ত এলাকায় যায় তখন তারা বিশেষ পোশাক পরে, এবং কিছু কিছু দেখবেন যে আগুনের ভিতর দিয়ে হেঁটে চলে যায়। ফায়ারপ্রুফ পোশাক। তো যদি বিজ্ঞানীরা ফায়ারপ্রুফ ওয়াটারপ্রুফ পোশাক বানাতে পারে, আমার আল্লাহ তাআলা তো সকল বিজ্ঞানীর স্রষ্টা। এটা কি প্রশ্ন সামনে এনে মেরাজকে অস্বীকার করার কোনো মানে হয় না। এরপরও আমরা বলবো যে বিজ্ঞান সামনে আরো প্রত্যাশা আনতে পারে, কিন্তু আমরা তো আবু বকরের মতো এক জায়গায় দাঁড়িয়ে আগে ঘোষণা করেছি, বুঝলেও মানি না বুঝলে না। তাই মেরাজ বিষয়ে আমাদের আস্থা হবে 100%। নাস্তিকদের কোন কথাই যেন আমরা কনফিউজ না হই। আমার আল্লাহ তাআলা এইজন্যই তো মেরাজের আলোচনা শুরু করেছেন, সুবহানাল্লাহ। এবার শুধু মেরাজ নিয়ে বাড়াবাড়ি আলোচনা, সে বিষয়ে সামান্য কথা রাখি। আমাদের দেশে আলোচনা করতে গিয়ে আমরা শুনি জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় গিয়ে বলেছিলেন, লাউ তাকাদ্দামতু খাতওয়াতান লাহতারিকান্না, আমি আর যদি সামান্য সামনে যাই আমি চলে যাব। জিবরিল আমিন চলে যাবেন, সামনে যাবেন না। রাসূলুল্লাহ বলেছেন আপনি চলে যান, এবার আপনার দিদার আল্লাহর সাথে হবে। রাসূল চলে গেছেন একবারে আসে আসি। প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে সিদ্দিক আল-উমারি রাহিমাহুল্লাহ বলেন, হাদা মিন কুলুবিল মাযমুম, এটা নিকৃষ্ট বাড়াবাড়ি। কুলু মানে বাড়াবাড়ি, মাযমুম মানে নিকৃষ্ট, এটা বানানোর ব্যাপার। زعموا أن النبي صلى الله عليه وسلم لما بلغ سدرة المنتهى تأخر جبريل। যারা বানাইছে তারা বলতেছে তাদের ধারণা এটা কি ধারণা প্রসূত কথা, দলিলবিহীন। রাসূলুল্লাহ বলেন নাই, এইজন্য যারা বানাইছে তাদের ধারণা তাআখরা জিবরিল সিদরাতুল মুনতাহায় জিবরিল আমিন পিছিয়ে গেলেন এবং বললেন যদি এক কদম দেয় আমি চলে যাব। হাদা কিসবুল কাবীহুন, এটা মিথ্যা এবং নিকৃষ্ট মিথ্যা। আল ওয়াকি'আ
বরং যেটা বাস্তব, যেটা সত্য সেটা হলো আল্লাহ জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম ইউবারিকিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকাল লাইলা লাহাদাতান ওয়াহিদা কানা মা'হু ফি সিদরাতিল মুনতাহা ওয়া গায়রিহা। বরং জিবরীল আমিন মেরাজের সফরে সিদরাতুল মুনতাহা সহ যত জায়গায় রাসূল গিয়েছেন প্রিয় নবী থেকে এক সেকেন্ডের জন্য পৃথক হন নাই। জিবরীল আমিন চলে যাবেন, এই কথাটা শুনে আমাদের কাছে একটু কেমন একটা ভাব আসে, দেখছো এটা রাসূলের স্পেশালিটি, যে রাসূল তো চলল না, জিবরীল চলে যাবে। তাই আমরা বলি যে মাশাআল্লাহ ভালো কথা, সুন্দর কাহিনী একটা শুনলাম, কিন্তু কোরআনের উল্টা হয়েছে। কোরআনে আছে অসংখ্য ফেরেশতা আল্লাহর আরশের চারপাশে দাঁড়িয়ে আছে, তো এরা তো কোরআনে আছে আল্লাহর ফেরেশতারা আরশে আজিম কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, কোরআনে আছে। তো জিবরীল বলছে আমি এক কদম হেলে চলে যাব, তো যারা কাঁধে লয়ে বইছে এরা তো জিবরীল কি ফেরেশতাদের মাঝে জুনিয়র না সিনিয়র? কত নম্বরে সিনিয়র? মোস্ট সিনিয়র, মানে নাম্বার 1। তো উনি চলে যাবে, যারা কাঁধে লয়ে বইয়া আছে এরা তো يحمل عرش ربك فوقهم يومئذ ثمانية। আল্লাহ বলে আপনার রবের আরশ সেদিন 8 জন ফেরেশতার কাঁধে। কয়জন ফেরেশতা? 8 তামান। ওই ফেরেশতাদেরকে বলা হয় আওয়া। ওয়াল শব্দের ওয়াল মানে বন্য ছাগল। ওই ফেরেশতাগুলোর আকৃতি বন্য ছাগলের আকৃতি, তাদের বানাই আল্লাহ তাআলা কাঁধের মাঝে রেখে দিয়েছেন আরশে আজিম। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم। ও নবী, যারা আরশ বহন করছে এবং আরশের চারপাশে আছে সবগুলো ফেরেশতা আল্লাহর তাসবিহ করতেছে। يسبحون بحمد ربهم الذين يحملون العرش ومن حوله। তাহলে 8 জন ফেরেশতা তার পাশে আছে। وترى الملائكة حافين من حول العرش। ورسول আপনি তাকায়া দেখেন, আপনি জানেন কি আল্লাহর আরশের চারপাশে ফেরেশতারা ঘুরিয়ে দাঁড়ায় আছে। তারা কি করতেছে? এবার এখানে বলে সাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা আল্লাহর তাসবিহ করতেছে। একটা জায়গায় আছে ওহুম মিনাল কাবুলি। আরশের চারপাশে দাঁড়ানো ফেরেশতাদেরকে বলা হয় কাবুলি। সফুহুম মিআতু আলফ ওয়া লা ইহসা আলাইহিম। আরশের চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে থাকা ফেরেশতা, তাদের কাতার হলো 1 লক্ষ। প্রতি কাতারে কতজন তার কোনো সংখ্যা কারো জানা নাই। আল্লাহর ফেরেশতা সবাই শুধু তাসবিহ করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো তাসবিহ চেয়েবার করে আমার চেয়ে বেশি জিকির করে কেন? আর আল্লাহর ফেরেশতা তাসবিহ করছে লাগাতার। তো জিবরিল আমিন চলে যাবে, 1 লক্ষ কাতার ফেরেশতা ওরা জ্বলল না। এতে করে জিবরিল কি বড় করা হলো না ছোট করা? এটা আবেদন করা মানে যে কথা বলে আল্লাহর কোরআনের উল্টা কাহিনী বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কি হলো? জিবরিল আমিন উনাকে বললেন যে হ্যাঁ আমি যেতে পারবো না, আপনি এবার চলে যান। আরশে আজিমে চলে গেলেন। গেলেন তো গেলেন, জুতা পায়ে দিয়ে গেলেন, জুতা সহ গেলেন। বানাইছে সম্ভবত গত রাত্রে অথবা আগে গত দিনে বাংলাদেশের একজন বক্তার ওয়াজ শুনতেছিলাম। আমার মিরাজ প্রসঙ্গে একটা ওয়াজ এনে সামান্য কাট করে বক্তার সাথে তুলিয়ে বানাইছে, বানাইয়া ছেড়ে দিছে যে আমি বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গিয়েছেন মেরাজের রাতে। তার তো জয়ীফ হাদিস নাই, সহিহ তো দূরের কথা, যদিও কথাটা আমার না।
কথাটা কে বলেছেন? আল্লামা জারকানি রাহিমাহুল্লাহ। উনার লেখা একটি কিতাব আল মাওয়াহিব আল-লাদুন্নিয়া, ওই গ্রন্থের ব্যাখ্যা শারহুল মাওয়াহিব আল্লামা রাজি কাসমিনি রাহিমাহুল্লাহ কথা বলেছেন। এই বইটা আমি লিখেছি। উনি বলেছেন যে রাসূল আরশে আজিমে গিয়েছে, সহিহ নূরের কথা কোন জয়ীফ কোন হাদিসে নাই, এটা বানানো একদম মিথ্যুকের কাহিনী, রাসূলের নামে মিথ্যা বলেছে। এই কথাটা আমার না, এই যে বললাম আল্লামা রাজি কাসমিনি। ওই লিখক ওই বক্তার বক্তৃতা, উনি বলতেছে রাসূল মেরাজে আরশে গেছে, জুতা টেনে দিয়ে এবং তিনি তার কথাই বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আরশে আজিমে কেমনে গেলেন? মেরাজে তুই শরীর নিয়ে যাওয়া যায় না, এই রক্ত গোশত মাংসের শরীর নিয়ে মেরাজে আল্লাহর কাছে যেতে পারবে না, চলে যাবে, কারণ আল্লাহ তো নূর। এজন্য উনি লিখছে ওমর হুজুর কইছে রাসূলের পুরা বডিকে আল্লাহ নূর দিয়া রূপান্তরিত কইরা তাকে। আমার প্রশ্ন, জুতার কি খবর? বডি না হয় নূর বানাইলো, তো ঠেকেতে জুতা আসিল, এটা তো মক্কা শরীফ থেকে কিনছে, ঠিক না? রাসূলের জুতাতে পায়ে ছিল মেয়েরাজে যাওয়ার সময়, এটা মক্কার বাজার থেকে কিনছে, পুরো কি নূর দিয়া বানাইছিল পাবলিক থেকে? রাসূল কি জুতার নূর বানিয়ে, আল্লাহ কি জুতার নূর বানাইছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি আরশে আজিমে নিলেন, হাদিস বিহীন দলিল বিহীন আবেগ দিয়ে নিলেন। রাসূল কি মেরাজের রাতে কাপড় হিঁচছিলেন না কাপড় পরা ছিল? উম্মে হানির ঘরে যখন শোভা ছিলেন কাপড় ছিল কি না? কি উলঙ্গ নাউজুবিল্লাহ ছিল না? কাপড় ছিল তো? রাসূল কি কোন হাদিসে বলছে আমার কাপড় খুলে আছে? বলে তো রাসূলকে যখন আরশে আজিমে নিল, কাপড়টা কি নূর হয়ে গেছিল? এত আবেগ দরকার। দেখেন তিনি কি বলেন, লা ইয়ারিদ ফি হাদিসিন শাহীহ ওয়ালা হাসান ওয়ালা দাঈফ। কথা কত সুন্দর, আমরা তা আবেগে বলছি। আবেগ দিকে দিতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের থেকে 18 বার 18 জন মুখস্থ করে, তারপরে আমরা আর বাকি 12 বার আল্লাহ রাখছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যেদিন যান, আমি নিজের কানে ওয়াজ শুনেছি এক বক্তা থেকে বলতেছে, যখন তিনি বোরাকে উঠতেছিলেন তখন বোরাক নড়াচড়া করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে উঠতে পারছিলেন না, তখন আব্দুল কাদের জিলানী দৌড় মেরে হাজির হয়েছে। রাসূল ওনার কাঁধে পা রাইখা তারপর দাঁড়াচ্ছে। পাবলিক বসে সুবহানাল্লাহ। মানে আবু বকর ওনার সঙ্গী, ওমর ওনার সঙ্গী, ওরা জানলই না মেরাজে গেছে। রাসূল ফিরে এসে জানাইছে, তারপরে জানছে নাকি? আব্দুল কাদের জিলানী জন্মই নেয় নাই, তার 500 বছর পরে জন্ম নিয়েছে। উনি দৌড় মেরে হাজির হয়ে গেছে আর রাসূল কাঁধে ঠেকাই দিয়েছে। ইসলামের ব্যাপারে কি মনে যা চা তাই বলা যাবে? ওই বক্তা গতকালকে যে শুনলাম, বক্তা বড় বক্তা, নাম বলবো না, আপনারা চিনবেন, এখানে এই 2-3 দিনের ভিতরে এলাকা বসে আছে। উনি বলতেছে গতকালকে শুনলাম আমি যে উনার পুরা বডিটা আল্লাহ নূর বানাইয়া তারপরে দিয়েছে। এই তোমার কাছে দলিল কথা, আল্লাহ উনার পুরা বডি শেষ করেছে, কথা তুমি পাইলা কোন হাদিস? পুরা আন্দাজ চলছে, আবেগে ঠেলা চলছে। لم يرد في حديث صحيح ولا حسن ولا ضعيف أنه جاوز سدرة المنتهى। একটি দুর্বল হাদিসও নাই রাসূল সিদরাতুল মুনতাহা পার হয়েছেন পান। তবে একটি হাদিসে আছে, লোকেরা ফিহা আন্নাহু ইনতাহাইলা মুস্তাওয়া সামিয়া ফিহি শরীফাল আকলাম ফাকাত। রাসূল সিদরাতুল মুনতাহা পার হয়ে এমন জায়গায় গেলেন যেখানে কলমের খসখস ধ্বনি শুনতে পাচ্ছেন, সেটা তাকদীর লেখার জায়গা। ফেরেশতারা লিখছে জায়গার নাম মাকামুস শরীফিল আকলাম। ওমান থাকা, তারপরে তিনি বলছেন যে ব্যক্তি উল্লেখ করবে আন্নাহু জাওয়াজা যালিকা বা'দাহু বায়ান, যে প্রিয় নবী মেরাজের রাতে শরীফে আকলামের পরে আরো করে গেছে, তাকে অবশ্যই দলিল দিতে হবে। বায়ান মানে প্রমাণ দিতে হবে। ওয়া আন্না লাহু আর সেটা পাবে কোথা? লাম ইয়ারিদ ফি খাবরিন সাবিতিন ওয়ালা দাঈফিন, কোন খবর নির্ভরযোগ্য সহিহ নাই
জাহান্নাম রাখাল আবশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়িতা ওয়া ইফতারাউ আলাইহি লা ইউতাফাক ইলাইহি কেউ যদি নিজে বানায় ওই বানানোর কথার দিকে নজর দেওয়ার কোনো প্রয়োজন আবেগ দিয়ে চলে ইসলাম তো কোরআনে আছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা অতঃপর তারা কাছাকাছি হয়েছেন যেমন ধনুকের কাছাকাছি অংশ থাকে ধনুক দুইটা কাছাকাছি ওই যে পাইয়া গেছি ওখানে কি আসার কথা আছে সুম্মা দানা ফাতাদাল্লা বলতে কি আল্লাহর কাছে গেছে না জিবরিলের কাছে গেছে আমি আমার এই বইতে ওই আয়াত আনছি এনে আমি অনেক 10টা কাজ কম বেশি হবে সম্ভবত 12টা কিতাবে পাঠা দিয়ে বলি অধিকাংশ মুফাসসির জিবরিলের কথা বোঝানো হয়েছে রাসূল বলেন জিবরিল আমার কাছে এসেছে আমি তাকে শুরুতে দেখেছি আল্লাহ এই আয়াতের কথা বলেছে যদি আল্লাহর কাছে হয় আরশের কথা এখানে এই আয়াতের মধ্যে একটা শব্দ আছে আরশ আর-রহমান আরশের উপরে কে আল্লাহ এটা তার বিশেষত্ব এখন আপনি এবং আমি মিরাজ প্রসঙ্গে যখন আলোচনা করব খুব সাবধান বিশ্বাস করবেন না মিরাজ বিশ্বাস করার জন্য এমন কাহিনী বানাবে যে একজন বিশ্বাস করে নাই তো বউকে মাছ করতে দিয়া তারপরে পানিতে গেছে নদীতে গোসল করতে গিয়ে কি হয়ে গেছে মহিলা তারপরে এক রাজার ছেলে যাচ্ছিল সে নিয়ে বিয়ে করে ফেলছে তারপরে 7 বাচ্চার মা হয়েছে তারপরে আবার কোন এক যোগে কোন এক কালে 20 বছর 15 বছর পরে ওই পুকুরে গোসল করতে এসেছে এসে আবার দিয়া আগের বেটা সেই বেটা হয়ে গেছে তারপরে ঘরে ফিরে গিয়ে দেখে বউ এখনো মাছ ওরে বাবা মেয়েরা বিশ্বাস করবেন না বানায়া কাহিনী দিয়ে বিশ্বাস করে আছে কোনো প্রয়োজন আছে আজ কবি জিনিসের আশ্রয় নিতে হবে শরীয়তের প্রতিটা ব্যাপার কেমন কোরআন সুন্নাহর ডকুমেন্ট যেখানে নাই সিহাত যেখানে নাই যেখানে দলিল নাই সেখানে আমি নাই আপনি নাই বাড়াবাড়ি তো নাই সারাসারি আল্লাহ তাআলা সঠিক মেসেজ গ্রহণ করার তৌফিক দিন আমিন প্রিয় ভাইরা মেরাজের রাতে নামাজ খোঁজে একদল ভাই 12 রাকাত নামাজ বানাইছে মেরাজের তাকে রুল এখন পৌঁছে আল্লাহর শুকরিয়া আমরা ছোটকালে দেখছি মেরাজের রাতে দল বাইদা মসজিদে 12 রাকাত নাকি নামাজ মানুষের বানানো কথা মেরাজের নামাজ 5 ওয়াক্ত আল্লাহ ফরজ করেছিলেন মেরাজের নামাজ কয় ওয়াক্ত 5 ওয়াক্ত আর যারা বানাইছে 12 রাকাত এটা জিলাপির নামাজ ওটা জিলাপির নামাজ ইসলামে আপনি কিছু বানায়া ঢুকাবেন এই অধিকার আপনার নাই আর ইসলামে যা ছিল তা থেকে এক চুল পরিমাণ বাদ দেবেন সেই অধিকার আবার বলছি এটা ইসলামের মূলনীতি ইসলামে আপনি বাড়ানোর অধিকার নাই এক চুল কমানোর অধিকারও আমরা সুবিধা মতো বাড়াইয়া আবার সুবিধা মতো কেটে আসুন আমরা আল্লাহর কাছে ইসলামের সঠিক মেসেজগুলো নিয়ে আমল করে বুঝতে চাই আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন প্রিয় ভাই আমরা নামাজের দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে আমাদের ডান পাশে মানে আমার ডান পাশে আপনাদের বাম পাশে আমাদের টিনের যে বেড়ার অপোজিটেই আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের বাইলিং এর জন্য ইতিমধ্যে গত রাত পর্যন্ত ওইটা 63টা ফাইল তৈরি হয়ে গেছে গত কিছুদিন আগে ফাইলিং শুরু হয়েছিল আমরা আমাদের উদ্বোধন করেছি আপনারা অনেকে ছিলেন এর মাঝে গত রাত পর্যন্ত 63টা হয়ে গেছে